হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়ন। তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 6-এর কিছু কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি, যেটা গতকালকে দিয়েছিলাম কোর্সে দেখি 9-এর। তো কিছু বাকি ছিল 8 নম্বর থেকে, তো সেই অঙ্কগুলি আজকে স্টার্ট করছি। তো চলো দেখে নাও। নম্বর 8, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসেব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি। তো এগুলো আমরা ডাইরেক্ট করে দিতে পারি, অথবা আমরা এভাবে লিখে করতে পারি যে 100% গল্পের বই সমান হচ্ছে 2100টি, 2100টি। ওকে, আর 1% 2100/100। তো এখানে 30% বই কেনা হলো বলেছে। 30% বই মানে 2100 ইন্টু 30/100, দুটো শূন্য কেটে গেল। 3 একে 3, 3 দুগুণে 6, 630টি। তাহলে নতুন বই কেনা হলো 630টি। এখন লাইব্রেরিতে কতগুলি বই আছে সেটাও জানতে চেয়েছি। তাহলে এখন লাইব্রেরিতে কতগুলি বই আছে? এখন লাইব্রেরিতে 2100 প্লাস 630, 0 3 6 রেখে 7 দিয়ে 2, 2730টি বই আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নাম্বার 9, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্র ও ছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী এতজন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে সেটাই আমাদের জানতে চেয়েছে। চলো দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে 100% এখানে মোট ছাত্র যেহেতু দেওয়া রয়েছে আমাদের এখানে, তাহলে 100% ছাত্র মানে কতগুলি হচ্ছে? 100% ছাত্র ছাত্রী সমান হচ্ছে 1230 জন। 1% মানে কতজন হচ্ছে? 1230/100। আর কতজন বলেছে? 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। ওকে, তাহলে 20% মানে কত সেটা বার করতে হবে। 1230 ইন্টু 20/100। এই একটা এক দুটো শূন্য, এই একটা দুটো শূন্য কাটা চলে গেল। 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কতজন হচ্ছে? 246 জন এখানে হচ্ছে উপস্থিত হয়েছে। তো নেক্সট অঙ্ক নাম্বার 10, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হবে। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসেব করে দেখি। তাহলে কি বলেছে এখানে? 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18%, তাই না? তাহলে শরবতের 18% এটাই আমাদের বার করতে হবে। এখানে শরবতের 100% মানে কত হচ্ছে? 300। তাহলে 18% মানে কত হবে? 3 18 কত? 54। শরবতের কত বলেছে, যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? 54 মিলিলিটার।
ওকে, একটু শর্ট করে দিলাম, তোমরা চাইলেও কিক নিয়েও করতে পারো। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে এত কুইন্টাল ধান ফলেছে, এই বছর কত কুইন্টাল ফলেছে? আমাদের বলেছে এই বছরে কত কুইন্টাল ধান ফলেছে, 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমরা কি নিয়মে করি, তাহলে 100% সমান হচ্ছে কত কুইন্টাল? 12 কুইন্টাল। তাহলে 1% মানে 12/100। আর এখানে যেহেতু 25% বৃদ্ধি, তাহলে 100 + 25, 125%। 5 পজিশন 100, 4 পজিশন 5 পজিশন 125, 4 পজিশন 100, 4 3 4 12, 3 5 15 কুইন্টাল। তাহলে কত ফলন ফলেছে এবছরে? 15 কুইন্টাল। অ্যান্সার 11, রাইট। আগেরগুলো হ্যাঁ রাইটই হয়েছে, মিলানো হয়নি যদিও, দেখে নিন। 54, 10-এর 9-এর হচ্ছে কত? 246, 630, 730। ওকে, 8-এরটা। চলো নেক্সট আমাদের 12 নম্বর অঙ্ক যাওয়া যাক। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এতজন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসেব করি। তাহলে 12% বেড়েছে মানে কত হয়েছে? 100 + 12, তাহলে কত হচ্ছে? 112, তাই না? আগে কত ছিল? আগে ওই গ্রামে ছিল 100%, তাই না? তাহলে 100%-এর মান আমাদের বলেছে কত? 775 জন। আর এখানে 112-র মান আমাদের জানতে চেয়েছে এখন জনসংখ্যা, তাই না? তো চলো এটা 5 দিয়ে কাটি। 5 × 20 = 100, 5 × 1 = 5, 5 × 5 = 25, 5 × 5 = 25। ওকে, 4 × 5 = 20, 3 × 5 = 15, 5 × 1 = 5। এটা কাটা গেল। 4 দিয়ে কাটি এটাকে, 4 × 2 = 8, 4 × 8 = 32, 28। তাহলে এদিকে 28 আর 31 গুণ করি। 8 × 1 = 8, 3 × 8 = 24, 2 × 1 = 2, 3 × 2 = 6, 8, 4 আর 2 = 6, 6 × 7 = 8। তাহলে কতজন হচ্ছে এখন? 868 জন। কত নম্বরের অঙ্ক ছিল? 12 নম্বরের। তো চলো দেখে নেওয়া যাক। এই যে 12 নম্বরে 868 জন। অতএব এখন জনসংখ্যা হয়েছে 868 জন। চলো নেক্সট 12 নম্বর অঙ্কে যাওয়া বা 13 নম্বর অঙ্কে যাওয়া যাক। এবছর আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এই বছরে কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। যদি 65% পাস করে, ওকে, তাহলে এখানে বলেছে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে কত? 80 জন। তাহলে 80 জনই 100%। অতএব এখানে 100%-এর মান কত হচ্ছে? 80 জন। আমাদের বলেছে কতজন পাস করেছে। ওকে, পাস করেছে কত পার্সেন্ট? তাহলে 65। 0 0 কাটি। 5 13 65, 5 2 × 10, 4 2 × 8, 4 13 52 জন। ওকে, অতএব এই বছরে বাহান্ন জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে।
তো চলো 14 নম্বর অঙ্কে যাওয়া যাক। এক বিশেষ ধরনের পিতলের 70% তামা এবং বাকিটা দস্তা আছে। যে 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? বিশেষ ধরনের পিতলে 70% তামা এবং বাকিটা দস্তা আছে, তাই না? তাহলে তামা যদি থাকে 70%, দস্তা কত আছে? নিশ্চয়ই 30%। বলেছে এরকম 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? দস্তার পার্সেন্টেজ আমাদের চেয়েছে। তাহলে 100% মানে কত? 20 কেজি। আর আমাদের দস্তা চেয়েছে আমাদের এখানে, তাই না? 30%-এর মান চেয়েছে। 3 দুগুণে 6 এত কিগ্রা দস্তা লাগবে। ওকে, এগুলি শর্টকাট, তোমরা চাইলে উইকিং নেমে করে নিও। খুবই সহজ পদ্ধতিতেই হয়ে যাবে। উত্তর কত ছিল? 14টা, এই যে 6 কিগ্রা। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। প্রতিদিন আমরা এত গ্রাম চিনি ব্যবহার করি। প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করি। কতটা কম এবং কত গ্রাম ব্যবহার করবো সেটা সবই জানতে চেয়েছে। তাহলে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে কত 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা এত গ্রাম চিনি ব্যবহার করি। তাহলে এখন কত বলেছে? 625 গ্রাম। এটাই হচ্ছে 100%। 4% যেহেতু কমে, তাহলে কত কমছে দেখি। 25 হয় 625, 4 সঙ্গে 100 হয়। ওকে, তাহলে কত গ্রাম হচ্ছে এখানে? 16/25। জাস্ট এ মিনিট, এখানে একটু ভুল হচ্ছে। তাহলে 100% মানে কত গ্রাম হচ্ছে? 625। আর 4 গ্রাম যেহেতু কমবে বলেছে, 4%, 4% মান 25, 4 × 25 100, 25 625, 4 কাটা চলে গেল, তাহলে হচ্ছে 25 গ্রাম কম ব্যবহার হবে বা করব। ওকে, 25 গ্রাম কম ব্যবহার করব বলেছে। এখন কত চিনির ব্যবহার হবে? অতএব এখন চিনির ব্যবহার হবে কত? 625 মাইনাস 25, 600 গ্রাম। 16টা, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবু মাসিক আয় কত? এখানে আমাদের 22% দিয়ে রেখেছে। 22% টাকা সমান হচ্ছে কত? 1870 টাকা। তাহলে 1% টাকা মানে কত? 1870/22, সরি এখানে 20 লিখেছিলাম, 22। 100% চেয়েছে আমাদের। 1870 ইন্টু 100/22, কাটাকাটি করি। 11 11, 7 11 77, 0, 11 দুগুণে 22। চলো 2 দিয়ে কাটি। 8 দুগুণে 16, আর হচ্ছে 5 দুগুণে 10, 85। তাহলে কত হচ্ছে? 85 আর 100-এর সঙ্গে গুণ করে দুটো শূন্য বেড়ে যাবে, এত 8500 টাকা। দেখি অ্যান্সার 16টা 8500 টাকা। অতএব অনিলবাবুর মাসিক আয়
8,500 টাকা। 17 নম্বর, ইয়াসমিন খাতুন তার মোট চাষের জমির এত % জমিতে পাট চাষ করে। তিনি যদি 12 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিন খাতুনের মোট চাষের জমি কতটা আছে? যেটা আমরা শর্টে করে দিই, বলেছে যে 55% জমি মানে হচ্ছে 11 বিঘা, তাহলে 100%-এর মান আমাদের জানতে চেয়েছে। 5, 11, 55, 5, 20, 100, তাহলে কত হচ্ছে? 20 বিঘা। অতএব ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি পরিমাণ 20 বিঘা। নেক্সট 18 নম্বর অঙ্ক। 18 নম্বরে যাওয়া যাক, দেখি কি বলেছে আমাদের। আমাদের পরিবারে মোট মাসিক খরচ 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? চলো প্রথমটা আমরা করে নিই, খাওয়ার খরচ। দশ % বেড়ে যাচ্ছে, 10% মানে 110 হয়ে যাচ্ছে। 100%-এর মান কত ছিল? 4,750, বেড়ে কত হয়ে যাবে? 110। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। 475 ইন্টু 475, 5, 7, 5, 12, 2, হাতে বললে 1, 8, 8, 4, 12, 2, হাতে বললে 1, 5, তাহলে কত হচ্ছে? 5,225 টাকা। অন্যান্য খরচ কমবে। %16 কম মানে কত? 16% কম মানে হচ্ছে 100 মাইনাস 16, তাই না? 6 আর 9 10, 4 10, সাথে বললে 1, 884%। তাহলে কত হচ্ছে? অন্যান্য খরচ ছিল আগে 5,900, এটা হচ্ছে 100%, তাহলে হচ্ছে 84। দুটো শূন্য কেটে চলে গেল। এখন গুণ করি। 84 ইন্টু 59, 4 9 36, 6, হাতে বলে 3, 8 9 72, 3 75, 5 4 5 20, শূন্য হাতে বলে 2, 5 8 40, 41 42, 6 5 7 8 9 4, 4,956 টাকা। তাহলে এটা হচ্ছে অন্যান্য খরচ। তাহলে দেখি বাড়ছে না কমছে। অতএব আগে খরচ হতো, আগের খরচ কত ছিল? 4,750 প্লাস 5,900, আর বর্তমান খরচ 5,225 প্লাস 4,956। চলো যোগ করি। 0 0 0 হয়ে যাচ্ছে, 5, 9 সাথে 16, 6, হাতে পড়লো 1, 5 আর 5 10, আর বর্তমানে হচ্ছে কত? 5 আর 6 হচ্ছে 11, 1, 5 আর 6 11, 1, হাতে পড়লো 1, 5 6 7 8 9 10 11, 1, হাতে পড়লো 1, 5 আর 5 10। তাহলে বর্তমান খরচ একটু কমেছে, এই যে 10,600
50 ছিল, বর্তমানে হয়েছে 10,181। তাহলে বিয়োগ করি কত দাঁড়াচ্ছে দেখি। 1 0, তাহলে কত হচ্ছে 9। এখান থেকে 1 চলে আসলো, 8 এর 9, 9 এর কয়ে 15, 9 এর 6 15, হাতে পড়লো 1, এখানে 1 এর 2 4, আর মিলে যাচ্ছে, তাহলে এত টাকা। অতএব মাসিক খরচ কমবে। এত টাকা। ওকে, তোমরা এটা ফ্রেশভাবে করে নিও। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক, 19-এরটা। একটি শহরের বর্তমান জনসংখ্যা এতজন। যদি বার্ষিক এত % হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসেব করি। এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটাও হিসেব করতে আমাদের বলে দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। বর্তমানে কতগুলি বলছে, 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা 4% হারে বাড়ছে, এটাই হচ্ছে 100%। 4% হারে বাড়ে মানে হচ্ছে 104। এটাই আমাদের হিসেব করতে বলেছে আগে, তো হিসেবটা করে নিই। 0 0 কাটা চলে গেল, 5 দুগুণে 10, 5 5 25, 4 5 20, 5 5 25, আর এখানে পড়ে থাকছে 1, তাহলে 5 5 25, 5 দুগুণে 10, আর হচ্ছে 5 5 25। ওকে, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, গুণ করি 5 2 5 ইন্টু 5 2, 5 দুগুণে 10 শূন্য, হাতে পড়লো 1, 2 দুগুণে 4, একে 5, 5 দুগুণে 10, 5 5 25 আর 5 2, 5 দুগুণে 10 12 2, হাতে পড়লো 1, 5 5 25 একে 26, 0 5 5 10 শূন্য, হাতে পড়লো 1, 2 একে 3, 4 একে 7 2, এত জন, 7,300 জন। বর্তমান জনসংখ্যা 27,300 জন। 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা আমাদের চেয়েছে। ওকে, 2 বছর পর মানে আমরা এটাকেই করে ফেলতে পারি এইভাবেই। 26,250, এটা যদি 100% হয়, তাহলে 1 বছর পরে কি বল 4% করে বাড়ছে, 104। পরের বছরে কত বাড়বে, 100-এ 104। এই সিম্পল, এই কাটাকাটিটাই আমরা এখানে করে দিই। 0 0 কাটা, 2 2 দিয়ে কাটি, এখানে 52, আর এখানে কত দাঁড়াচ্ছে 5,525 জন। ওকে, তো এখন এটা কাটাকাটি যাবে, আমরা দেখি 52, আর এটা হচ্ছে 50, 5 10 50, 5 1 5 0, 5 5 25, এখনও যাবে 5 দুগুণে 10, 5 1 5, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটি 52-কে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, গুণ করে কত হচ্ছে 52 ইন্টু 26 ইন্টু 21। এইগুলো গুণ করতে হবে আমাদের, এই দুটো গুণ করি আগে। 6 দুগুণে 12 2, হাতে পড়লো 1, 5 6 30, 31 ইন্টু 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 2 4টাকে 5 3 1। ওকে, এর সঙ্গে কত গুণ করতে বলেছে 21, 1 3 5 2 ইন্টু 21,
2 5 3 1 ইন্টু 2 দুগুণে 4, 5 দুগুণে 10 শূন্য হাতে পড়লে 1, 3 দুগুণে 6 1 7, 2 কে 2, 2 4 আর 5 হচ্ছে 9, 3 7 আর 1 হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 2, 28,392 জন। অতএব 2 বছর পর জনসংখ্যা হবে 28,392 জন। উত্তর দেখে নিই, এই যে 28,392 জন, এদিকে 27,300 জন। তো উত্তর আমাদের মিলে গেছে। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট হচ্ছে 20 নম্বরের। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল প্রতি কুইন্টালে 1,080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করতেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেয়েছেন সেটা আমাদের জানতে চাইছে। 12 কুইন্টালে আমাদের কত টাকা বেশি পাচ্ছে, আগে আমরা দেখে নেব কুইন্টালে কত বেশি পাচ্ছেন। তাই প্রতি কুইন্টালে বেশি পাবেন, কত বেশি পাবেন। এখানে 100%-এর মান আমাদের দিয়ে দিয়েছে, তাই না? 100%-এর মান কত? 1,080 টাকা। তাহলে 15% বৃদ্ধি, 15%-এর মান আমরা বার করি। 0 0 কাটলাম, 3 5 15, তাহলে এখানে 3 হবে। 3 5 15, 3 5 2 10, 2 দিয়ে কাটি, 5 2 10, 4 2 8, 54। ওকে, 3 4 12, 2 হাতে পড়লো 1, 3 হচ্ছে 15 1 16, 162 এই টাকা। প্রতি কুইন্টালে বাড়ছে কত? প্রতি কুইন্টাল মানে 1 কুইন্টালে বাড়ছে এত। আমাদের ধান কত ছিল? 12 কুইন্টাল। অতএব তিনি বেশি পাবেন 162 ইন্টু 12, 12 দুগুণে 24, 4 হাতে বললো 2, 6 এবং 72 দিয়ে 74, 4 হাতে বললো 7, 12 কে 12, 12 আর 7 হচ্ছে 19, এত টাকা। 1,944 টাকা বেশি পাবেন। উত্তর এই যে 20টা মিলে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা ক্লাস 6-এর ম্যাথ ছিল। তো এরপরে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে। তো আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।